আসসালামু আলাইকুম। কাঙ্ক্ষিত জুলাই সনদ নিয়ে দফায় দফায় বৈঠক এবং আগামী শুক্রবার অর্থাৎ 17 অক্টোবর এই জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এজন্য জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রস্তুতি নিয়েছে সরকার এবং সে লক্ষ্যে সকল দলগুলোকে ডেকে জরুরি বৈঠক করেছেন ঐক্যমত্য কমিশন, প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। কিন্তু এখনো আসলে ধোঁয়াশা রয়ে গেছে যে আসলে কোন কোন রাজনৈতিক দল শেষ পর্যন্ত এই জুলাই সনদে স্বাক্ষর করে। আপনারা জানেন যে গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং তারপর রাষ্ট্র গঠনের জন্য 8টি সংস্কার কমিশন গঠন হয়। সে সকল সংস্কার কমিশন যে সকল সুপারিশ করেছিল সেই সকল সুপারিশের মধ্যে 84টি সুপারিশে একমত হয়েছে সকল রাজনৈতিক দলগুলো। সেই লক্ষ্যে সেই 84টি সুপারিশ সংকলন করে একটি সনদ তৈরি করা হয়েছে এবং সেই সনদে সকল রাজনৈতিক দল স্বাক্ষর করে একটি দলিল আকারে, যেটি রাষ্ট্রীয় দলিল হিসাবে স্বীকৃত পাবে। এবং সেই লক্ষ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা আগামী 17 অক্টোবর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে সেই সনদে স্বাক্ষর করার জন্য। সকল প্রস্তুতি সরকারের পক্ষ থেকে শেষ হলেও আমরা আজকের দেখেছি যে ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে দফায় দফায় বৈঠক হয়েছে সেখানে থেকে বের হয়ে কেউ সরাসরি ঘোষণা দেননি যে তারা এই জুলাই সনদে স্বাক্ষর করবেন। সবাই বলেছেন তারা জুলাই সনদ চায় এবং জুলাই সনদের সকল কিছুর সঙ্গে একমত। কিন্তু যখনই সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করেছেন যে আপনারা আগামী 17 অক্টোবর সেই জুলাই সনদে স্বাক্ষর করছেন কিনা, আমরা দেখেছি যে প্রত্যেকটি দল বলছেন এই কথার উত্তর দিয়েছেন ঘুরিয়ে পেঁচিয়ে। জামাতের নায়েবে আমির ডক্টর তাহের সাহেব তিনি বলেছেন যে আমরা জুলাই সনদ চাই এবং জুলাই সনদে আমরা স্বাক্ষর করব কিনা সেটি আপনারা 17 অক্টোবর দেখতে পারবেন। আর মাত্র একটি দিন। সরাসরি তারা বলেন নাই যে তারা স্বাক্ষর করতে যাচ্ছেন। সেই ঘোষণাটি আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে দেখছি না। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন তিনিও বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদেরকে বলেছেন যে এনসিপি স্বাক্ষর করবে কি করবে না সেটি এখনো বিবেচনার মধ্যে রয়েছে। এরকমের অন্য বাম দলগুলোও কিন্তু আমরা দেখছি যে নিশ্চয়তা দিচ্ছেন না যে আসলে তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন। তাহলে জুলাই সনদের এই যে স্বাক্ষর করবে কোন রাজনৈতিক দলগুলো সেটি এখনো কেউ নিশ্চিত করে ঘোষণা দেননি। আসলে এই ধোঁয়াশার তৈরি হওয়ার কারণটা কি? আমরা দেখতে পাচ্ছি যে যে সকল রাজনৈতিক শীর্ষ নেতারা আজকের বৈঠকে অংশ নিয়েছিলেন ঐক্যমত্য কমিশনের সঙ্গে, তারা আগে ঐক্যমত্য কমিশনের সঙ্গে একটি অতি জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এরপর ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বৈঠক করেন। সেই বৈঠক শেষে বের হয়ে এনসিপি নেতা আক্তার হোসেন বলেছেন তারা সংস্কার ইস্যুতে বেশ কিছু ছাড় দিয়েছেন। এখন এই জুলাই সনদে স্বাক্ষরের সময় এছাড়াও তাদের আরও কিছু যে সংস্কারের দাবি রয়েছে সেগুলিতে তারা কোনোভাবেই ছাড় দিবে না। তাই এখনও তারা যদি তাদের যে দাবিগুলো সেগুলো
এই জুলাই সনদে সংরক্ষিত না হয় এবং সেগুলো পুরোপুরিভাবে না আসে, তাহলে তারা স্বাক্ষর করবে কি করবে না সেটি এখনও তারা বিবেচনায় রেখেছেন। আমরা দেখেছি যে জামায়াত ইসলামের নায়েবে আমির ডক্টর তাহের তিনি বলেছেন যে তারা এই যে জুলাই সনদের সব কিছুর সঙ্গেই একমত, কিন্তু গণভোটের বিষয়টি নিয়ে জামায়াত ইসলামের একটি দাবি রয়েছে। তারা চাচ্ছেন যে আগামী নভেম্বরে গণভোট হবে এবং সেই গণভোটে সকল দেশের মানুষ অংশগ্রহণ করবে এবং সকল সংস্কার ইস্যুগুলো একটি প্যাকেজের মধ্যে এনে সেই প্রশ্ন রেখে গণভোটের কথা বলছেন তারা। সেই গণভোট তারা নভেম্বরেই চায়, কিন্তু বিএনপি তারা বলেছে যে যেদিন জাতীয় নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, সেদিনই গণভোট হলে তারা সেদিনের গণভোটের কথা বলছে। অর্থাৎ জামায়াত ইসলাম এবং বিএনপির সঙ্গে গণভোট সংক্রান্ত যে দাবিটি, সেই দাবিটি মধ্যে সময়ের একটি দ্বিমতের জায়গা তৈরি হয়েছে। এই গণভোট ইস্যুতে যদি বিএনপি জামায়াতের সাথে একমত হয়, তাহলে হয়তোবা দেখা যাবে যে জুলাই সনদে জামায়াত ইসলামী স্বাক্ষর করেছে এবং তারা এই দাবিটি হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে বলতে চাচ্ছেন, কিন্তু সেটা সরাসরি তারা না বললেও তারা পেঁচিয়ে এই কথাটাই বলছেন যে গণভোটের ইস্যুটাকে তারা বড় করে দেখছেন। পাশাপাশি বিএনপি তারা বলছেন যে অবশ্যই গণভোট হবে, যে সেটি নির্বাচনের সময়, জাতীয় নির্বাচনে যেদিন হবে সেদিন, সেই বিষয়টিতে তারা এখনও দ্বিমতের জায়গায় রয়েছে জামায়াত সহ অন্যান্য দলগুলোর সঙ্গে। এছাড়া আরও কিছু জুলাই সনদের যে সংস্কারের বিষয়গুলো রয়েছে, যে প্রস্তাবনা রয়েছে, সেখানে কিছু শব্দের আপত্তি জানিয়েছে। আমরা দেখেছি যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব তিনি এই বক্তব্যে বলেছেন যে কিছু শব্দের, যে শব্দগুলোতে তারা বলছেন যে শব্দগুলো পরিবর্তন হওয়া প্রয়োজন, সেই জায়গাগুলোতে আসলে এখনও দ্বিমত, এবং এই দ্বিমতের কারণেই মূলত এখনও জুলাই সনদ নিয়ে কারা স্বাক্ষর করবেন, কোন রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবেন, সেটি নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। সেই জন্য আসলে আমাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে যে 17 অক্টোবর যে জুলাই সনদে সরকার স্বাক্ষর গ্রহণের জন্য রাজনৈতিক দলকে আহ্বান জানাচ্ছে, সেখানে শেষ পর্যন্ত কোন রাজনৈতিক দলগুলো অংশ নেয়, আদৌ জুলাই সনদে সকল রাজনৈতিক দলগুলো অংশ গ্রহণ করে স্বাক্ষর করেন কিনা, সেটি এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে। আজকের এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।